2025-এর সব থেকে বড় ভূমিকম্পটা বোধহয় 30শে জুলাই রাশিয়াতে হয়ে গেল। অনেকেই বারবার বলে আসছিল যে জাপান সংলগ্ন বা এই আশপাশ এরিয়াতে একটা বড় ভূমিকম্প হবে। কেউ কেউ বলেছিল 2025 একটা ভয়ানক বছর হতে চলেছে, সেকেন্ড হাফ। অনেক মানুষের মৃত্যু হতে পারে, অনেক বড় অ্যাক্সিডেন্ট করতে পারে। প্যাসিফিক প্লেট আর আর সেটাই হলো কামচাটকা, সেই দুটো একটা জায়গা রয়েছে মধ্যেই সংঘর্ষ হয় এবং তারপরে আর্থকোয়েক হয়েছে, যেটা সমুদ্রের নিচে। যার ফলে সমুদ্রে একটা সবসময় ঢেউ বিস্তার পায় এবং মাত্রা ছিল প্রায় 8.8। দেখতেই পাচ্ছেন এই যে এখানে কামচাটকা পেনিনসুলা রয়েছে, আর এইদিকে রয়েছে জাপান, ওদিকে রয়েছে রাশিয়া। মাঝখান দিয়ে এই দ্বীপগুলো গেছে যেগুলো লাইন কানেক্টেড। আর একদিকে রয়েছে প্যাসিফিক ওশান অর্থাৎ প্রশান্ত মহাসাগর, একদিকে রয়েছে সি অফ ওসকোক। এই দুটো প্লেটের মধ্যে আপ ডাউন হতেই সমুদ্রের নিচে একটা ভূমিকম্প হয়, আর সেটাই সমুদ্রের জলকে তুলে এনে বাইরে বড় বড় ঢেউ আকারে ফেলতে থাকে। এখনো পর্যন্ত শোনা গেছে যে সকাল 4:55-তে রাশিয়াতে ভূমিকম্প হলেও প্রায় 200খানা ছোট বড় ভূমিকম্প হয়েছে, আফটার শক যেটাকে বলা হয়। এবং এই আফটার শকের সর্বোচ্চ মাত্রা উঠেছিল প্রায় 6.5, মানে সেটা একটা বড় ভূমিকম্প। এই এরিয়াতে সমস্ত মানুষকে ইভ্যাকুয়েট করা হয়েছে বা সরানো হয়েছে। জনসংখ্যা এমনি কম, শুধুই সমুদ্র, কিন্তু বুঝতেই পারছেন এত বড় একটা ভূমিকম্প, আশপাশে যে কজন মানুষ সকালবেলায় স্থানীয় সময় 9টার সময় যে যার কাজে ব্যস্ত, সেখানে দেখা যায় যে প্রচুর মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, বাড়ি ভেঙে পড়ে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে যারা ঘুরছিল সেখানেও পুরো জলে ভেসে গেছে। সমুদ্রের জল স্থানীয় অনেকটা জায়গায় ঢুকে পড়েছে। এখানে দেখা যাচ্ছে জোন ভিউতে যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত কজন মারা গেছে সেরকম কিছু শোনা যায়নি, ক্যাজুয়ালিটি কি হয়েছে জানা না গেলেও বহু বাড়ি ভেঙে পড়েছে। ম্যাগনিচিউড 8.7, মানে অনেকটাই। হয়তো 2007 সালে যে সুনামি হয়েছিল ইন্দোনেশিয়ায় তার অনুপাতে কম, তখন 9.1 হয়েছিল, কিন্তু এখন 7 পয়েন্ট বা 8.7-এর কাছাকাছি হলেও সেখানে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেহেতু এটা হয়েছে সেই জন্য হয়তো ক্ষয়ক্ষতিটা কম হয়েছে। কিন্তু দুটো দেশের মধ্যে যেভাবে ভূমিকম্পটা ছড়িয়ে পড়েছে এবং এই আফটার শক নাকি এখনো পর্যন্ত 24 ঘন্টা ধরে চলবে। 2025 সালে অনেকেই বারবার বলেছিল যে ভূমিকম্প হতে পারে। কিছুদিন আগে জাপানের একটা আগ্নেয়গিরি হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে এবং সেখানেও কিছু ভূমিকম্প হয়। কিন্তু এবারে ভূমিকম্পটার উৎসস্থল ছিল রাশিয়া এবং সেটা স্প্রেড করতে করতে চলে গেছে জাপানের দিকে। এর দ্বারা বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, 2025 সালটা কিন্তু সত্যি আক্ষরিক অর্থে একটা ভয়ঙ্কর বছর। এই ল্যান্ডস্কেপ বা এই যে যাবতীয় যা আর্থকোয়েক হয়েছে, তাতে করে এটা বোঝা যায় যে এই প্লেটগুলোর মুভমেন্ট যথেষ্ট সক্রিয় রয়েছে এবং এই সক্রিয় থাকার ফলেই সুনামির মতো একটা সতর্কতা জারি হয়েছে এই দুটো দেশে। এমনকি আলাস্কা, হাওয়াই দ্বীপপুঞ্জ একটা সুনামি সতর্কতা রয়েছে, অর্থাৎ সেখানে সমুদ্রের তলদেশ অস্থির রয়েছে এবং সেখানে কন্টিনিউয়াস একটা সুনামি হচ্ছে। অ্যাকচুয়ালি সুনামি হয় কি, ভূমিকম্প হয় নর্মাল সারফেসের, আর সুনামি হচ্ছে সেটাই যেটা সমুদ্র